আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আলোচনা করব হজের এহরামের অবস্থায় যা যা করা উত্তম। এহরামের অবস্থায় অধিক পরিমাণে তালবিয়া পড়তে থাকা উত্তম, বিশেষত গাড়িতে উঠতে, গাড়ি থেকে নামতে, উঁচু স্থানে উঠতে, নিচ স্থানে নামতে, প্রত্যেক নামাজের পর ইত্যাদি মুহূর্তে তালবিয়া পড়া মুস্তাহাব। তালবিয়া পুরুষগণ জোর আওয়াজে পড়বেন, তবে এত জোরে নয় যেন নিজের বা কোনো নামাজির বা ঘুমন্ত মানুষের অসুবিধা হয়। ঘর থেকে বের হওয়ার সময়, প্রবেশের সময়, সাক্ষাতের সময়, বিদায়ের সময়, উঠতে বসতে, সকাল সন্ধ্যায়, মোট কথা যে কোনোভাবে অবস্থার পরিবর্তন হলে সেই সময় তালবিয়া পড়া মুস্তাহাব। তালবিয়ার স্থলে লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার বাক্যগুলোও বলা যায়, তবে তালবিয়ার শব্দগুলো বলাই সুন্নত। এহরাম অবস্থায় যা যা নিষিদ্ধ: পুরুষের জন্য শরীরের পরিমাপে বাঁধানো হয়েছে এমন সেলাইযুক্ত পোশাক নিষিদ্ধ, যেমন জামা, পায়জামা, জাঙ্গিয়া, টুপি, গেঞ্জি, মোজা, সোয়েটার ইত্যাদি। মহিলাদের জন্য হাত মোজা, পা মোজা, অলংকার পরিধান করা জায়েজ, তবে না করা উত্তম। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, পুরুষের জন্য মাথা ও চেহারা এবং মহিলাদের জন্য শুধু চেহারা ঢাকা নিষিদ্ধ। মহিলাদের জন্য মাথা ঢাকা রাখা ওয়াজিব। পুরুষগণ কান ও গলা ঢাকতে পারেন। এমন জুতো বা স্যান্ডেল পরিধান করা নিষিদ্ধ তে পায়ের মধ্যবর্তী উঁচু হাড় ঢাকা পড়ে যায়। মহিলাগণ এরূপ জুতো বা স্যান্ডেল পরিধান করতে পারেন। সর্বপ্রকার সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করাও নিষিদ্ধ। নখ, চুল ও পশম কাটা ও কাটানো নিষিদ্ধ। স্থলভাগের প্রাণী শিকার করা বা সে কাজে কোনরূপ সহযোগিতা করা নিষিদ্ধ, তবে মশা, মাছি, পোকা, সাপ, বিচ্ছু ইত্যাদি কষ্টদায়ক প্রাণী মারা জায়েজ। স্ত্রীর সঙ্গে মেলামেশা সম্পর্কিত কোনো আলোচনা, চুমু দেয়া এবং শাহওয়াত সহকারে স্পর্শ করা নিষিদ্ধ। ঝগড়া বিবাদ করা বা কোনো গুনাহের কাজ করা নিষিদ্ধ। এগুলো এমনিতেও নিষিদ্ধ, এহরামের অবস্থায় আরও কঠোরভাবে নিষিদ্ধ। বিশেষ দ্রষ্টব্য: মহিলাদের জন্য চেহারা ঢাকা নিষিদ্ধ। এর অর্থ এই নয় যে চেহারা সম্পূর্ণ খোলা রাখতে হবে যাতে পরপুরুষের চেহারা দেখতে পায়, বরং এর অর্থ হলো চেহারার সাথে নেকাব বা কোনো কাপড় লাগিয়ে রাখা নিষিদ্ধ। তাদের জন্য এহরামের অবস্থায় পর্দাও করা জরুরি। আবার চেহারায় কোনো কাপড় বা নেকাব লাগানো নিষিদ্ধ। এর উপায় হলো তারা চেহারার সাথে লাগতে না পারে এমন কিছু কপালের উপর বেঁধে তার উপর নেকাব ঝুলিয়ে দিবে। মহিলাগণ এই ব্যাপারে গাফিলতি করে থাকেন, এরূপ করা চায় না।